নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্যসাথী না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো। আমি তো টেস্টেড, ট্রাস্টেডও বটে, তাই তো? বিশ্বাস করেন তো? করেন তো বিশ্বাস? আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি? ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা দেওয়া হবে। সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কারের মধ্যে ঘোষণা শুভেন্দু অধিকারী, কেউ কোনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না। সিএ কারুর নাগরিকত্ব কারার আইন নয়, আজ ফের স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্যসাথী না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো। আমি তো টেস্টেড, ট্রাস্টেডও বটে, তাই তো? বিশ্বাস করেন তো? করেন তো বিশ্বাস? আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি? ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেবো। তোমরা তো বলেছিলে ভিক্ষা নেবেন না, যখন দেখলে যে মা বোনেরা একেবারে সসম্মানে এটা গ্রহণ করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যন্ত্রণা বুঝে বা প্রয়োজন বুঝে বা তাগিদ বুঝে সেই জায়গাটায় সরকার পাশে এসে দাঁড়াচ্ছে, এখন মুখে বড় বড় কথা, এত টাকা দেব, এত টাকা বাড়িয়ে দেব। তোমরাই তো প্রথমে বিরোধিতা করেছো। সিএ পোর্টালে আবেদন করলে অনুপ্রবেশকারী হয়ে যাবেন, মিলবে না সরকারি সুবিধে। গতকাল এমনটাই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো আপনাদের কি বলেছিলেন গতকাল। আমার কন্যাশ্রী যারা আছেন ভাগাভাগি, সে যখন এই আইনে পড়বে তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, কৃষক বন্ধু পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই।